বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি আরোহী জান্নাত, বাংলাদেশ থেকে। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও সেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে এই যে সংসারের কাজ শুরু হয়ে গিয়েছে। আমি প্রথমত সব ঘরের জানালাগুলো আমি খুলে দিলাম। খোলার পরে অনেক দিন ধরে না এই চাদরটা পাড়া আছে, তাও 3-4 দিন হবে। তো অনেক ধুলাবালি ময়লা ময়লা লাগছিল, তাই ভাবলাম তুলে ফেলি। তাই এই যে বালিশের কভারগুলো প্রথমে খুলে নিচ্ছি, তারপরে বিছানার চাদরটা তুলে নেব। কি জানো তো বন্ধুরা, সকাল সকাল উঠে কাজ করার মজা আলাদা, আমি সেটা মনে করি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই সংসারের কাজে লেগে পড়ি। আমাদের মেয়েদের এই কাজ ছাড়া তো আর কোনো কাজ নেই, তাই না বলো? আমরা যারা হাউসওয়াইফ তারা তো প্রতিদিনের নিত্য কাজ এগুলোই, ঘর গোছানো, রান্না করা, বাসন মাজা, ব্যাস এগুলোর বাইরে তো আমাদের কোনো কাজ নাই। বিছানার চাদরটা না তুলে নিয়েছি। এবার এই যে ওপরে একটা কাঁথা আছে, এই কাঁথাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর মশারিটাকে সুন্দর মতো তার জায়গায় সেট করে রাখলাম। 2-3 দিনের বেশি একটা বিছানার চাদর বিছানায় পাতা থাকলে না মোটেই ভালো লাগে না। এজন্য কি আর করব, সকাল সকাল উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আমার আবার প্রতিদিন সকালে উঠে আগে বিছানা গুছাই, বিছানা গুছিয়ে তারপরে অন্যান্য কাজ করি। জানি না তোমরা কি করো, কিন্তু আমার মনে হয় যে আগে ঘর যদি পরিষ্কার করে তারপরে অন্য কাজ করি, তাহলে মনে হয় কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে বিছানার চাদরটা একটু টান টান করে পেরে নিলাম। এই যে চারিদিক এঁটে গুজে দিলে না বিছানাটা সারাদিন টান হয়ে থাকবে, একটু কুচকাবে না। আর কুচকানো বিছানা কেই বা পছন্দ করে বলেন, তাই না? বিছানা চাদর পেরে নিয়ে এবার বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছি। এই বালিশের ওয়ারটা না একটু টাইট হয়, এজন্য পরাতে গিয়ে একটুখানি সমস্যা হয়। তারপরেও পরিয়ে দিলে খুব ভালো লাগে দেখে। আসলে আমি বিছানার চাদর আর বিছানার বালিশ এক সেট না হলে না কেমন যেন একটা আধুরা আধুরা লাগে, তাই না বন্ধুরা? আমি ঠিক বলছি তো? এই যে বালিশগুলো তাদের নিজ নিজ জায়গায় রেখে দিলাম এবং পাশ বালিশটা সুন্দর করে রেখে দিলাম। এই যে দেখেন, একটা অগোছালো বিছানা কত সুন্দর হয়ে গেল। শুধুমাত্র 5টা মিনিট হাতের ছোঁয়া দিলেই না এরকম সুন্দর হয়ে যায়। আসলে আমরা মেয়েরা এরকমই, তাই না বলো তো বন্ধুরা? তারপরে চলে আসলাম ওয়ার্ড্রপের উপরে। কালকে তো দেখেছিলি ওয়ার্ড্রপটা আমি গুছিয়ে নিয়েছিলাম, আজকেও গোছানো আছে। এই যে প্রতিদিনের মতো না এখানে চার্জার, তারপরে মাস্ক, এগুলো সব পড়ে থাকে। তোমাদের দাদাভাই যখন অফিসে বের হয় তো তখন না এগুলোকে এখানে এলোমেলো করে দেয়, ওই বাড়ি আসলে এরকম এলোমেলো হয়ে যায়। ওর সব কাজ এই ওয়ার্ড্রপের ওপরে। বুঝি না, এত বোঝায় এত বুঝিও হয় না। এই যে কাঁথা আর একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট ছিল, ওটাকেও ভাঁজ করে নিলাম। আর তারপরে চলে এসেছি। ড্রেসিং তো গোছানোই থাকে, কিন্তু প্রতিদিন একটু হালকা করে মুছে নিই আমি, তাহলে দেখে খুব ভালো লাগে। আর এই যে ময়লা বিছানার চাদরগুলো নিয়ে চলে গেলাম, ওগুলো কেচে দিব। আজকে কাচবো না, আজকে মেঘলা দিন, আজকে কাচবো না, যেদিন রোদ উঠবে সেদিন কেচে দেব। তারপরে ঘরটা সুন্দর করে এপাশ থেকে ওপাশ ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার কেন জানি না, আমি ঝাড়ু দিই তখন মনে হয় যেন পায়ের তলা কিচকিচ করছে, তাই আবার ঝাড়ু দিয়ে পা মুছে নিই। এরকম কার কার হয় একটু কমেন্টসে জানাবেন তো। আর এই যে এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপরে আমি চলে এসেছি আমাদের ডাইনিং ঘর থেকে বের হয়ে, যেহেতু ডাইনিং, সেহেতু ঘরটা প্রথমে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে তারপরে ডাইনিংয়ে আসি। ডাইনিংয়ে এসে এই যে টেবিলটাকে এবার সুন্দর করে গুছিয়ে নেব। তো তার আগে একটু এই সাইড দিয়ে ঝাড়ুর যে ময়লাগুলো আগে সাইড করে নিলাম। এবার টেবিলে আমি তো রান্না আগেই করে রেখেছি, তো সেই খাবার দাবার আসলে এখন গরমের সময় তো এজন্য ভাতকে আমি রাইস কুকার থেকে বের করে বাইরে রেখে দিই একটা জালি দিয়ে ঢেকে। আর তরকারিগুলো সরপোষ আছে, আপনারা কি বলেন সরপোষকে, ঝাঁকা বা ঝুড়ি, যাই হোক,
ওই সরপোষ দিয়ে তরকারিগুলো ঢেকে রেখেছি। আর এই যে সুন্দর করে ডাইনিং টেবিলটা আমি এবার মুছে নিলাম, মুছে এবার ঝাড়ু দিয়ে আমি এবার বের করে নিচ্ছি। আসলে কি বলেন তো, এই যে ডাইনিং টেবিল, ঘর, এগুলো পরিষ্কার থাকলে না নিজেকে খুব শান্তি শান্তি লাগে। তারপরে চলে এসেছি আর একটা রুমে। এখানে না আমার ওয়াশিং মেশিন আছে আর ফ্রিজ আছে। আর ওই যে সাদা সাদা বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এইগুলো না আমাদের স্কুলের জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, ওখানে বক্সে করে রাখা আছে, তাই আমি ওখানেই মাঝখানে একটু ফাঁকা জায়গা ছিল, ওখানেই রেখে দিয়েছি সিসিটিভি ক্যামেরাটা। তো এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই যে আমার পিচ্চি ছেলেটা বারবার মানে আমি ঝাড়ু দিলে ওই ঝাড়ুর সামনে চলে আসে। আমি যখনই ঝাড়ু দিই না কেন তখনই সামনে এভাবে চলে আসে। যে এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবারে ওয়াশিং মেশিনের লাইন এখনো করা হয়নি, তো এই জন্য ওয়াশিং মেশিনটা এখানে লাইন একটা করেছি, তো ওটা মিস্ত্রি ঠিকঠাক করে দেয়নি। আসলে ওয়াশিং মেশিনের যে প্লাগ ওইটা ঠিকঠাক করে লাগাতে পারেনি, এই জন্য ওয়াশিং মেশিনটা ঘরেই আছে। এই যে সুন্দর করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে। একটু আগে কিন্তু এই ঘরের দিকে তাকানো যাচ্ছিল না, কিন্তু 5 মিনিট নিজের হাতের সময় খরচ করে ঘরটা গুছিয়ে পরিপাটি করে নিলাম। এবার কত সুন্দর লাগছে। তারপরে চলে এসেছি এক গামলা থালা বাসন নিয়ে। যেহেতু রাত্রের থালা বাসন এগুলো, সেহেতু অনেক বেশি হয় আমাদের থালা, প্লেট, আর এই যে পিরিচ, ছোট ছোট পিরিচগুলো, আর রাইস কুকারের পাতিল, ওগুলোতে তো খাবার থাকে, আর প্রেসার কুকার। এই যে রাত্রির থালা বাসনগুলো একটু বেশি মাত্রায় হয়, যেগুলো সকালে মাজতে হয়। এই যে অনেক কিন্তু কালো কালো দেখাচ্ছে, বাইরে কিন্তু প্রচুর মেঘ হয়েছে, সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে। তো এই জন্য বাইরে খুব মেঘ, এই জন্য এই যে অবস্থা কালো কালো দেখাচ্ছে, ঝাপসা দেখা। এবার না থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। ওই যে হাতে একটা পাইপ ধরে আছে না, এটাই হচ্ছে ওয়াশিং মেশিনের পাইপ। তো মিস্ত্রিতে ভুল করে লাগিয়ে দিয়েছে, ওরা ঠিকঠাক লাগাতে পারেনি। তো মিস্ত্রিকে পরে ফোন দেওয়া হয়েছিল, উনি বললেন যে উনি নাকি কিছুদিন ব্যস্ত থাকবেন, তারপরে নাকি আসবেন। এজন্য কি করব, ওই পাইপ দিয়েই এখন যেহেতু পানি বের হবে, পাইপের লাইন দিলেই পানি বের হবে, এজন্য ওই পাইপটা চালু করে দিয়ে আমি এখানেই থালা বাসন বসে মেজে নিচ্ছি। আসলে কি জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসন মেজে আমি খুব একটা শান্তি পাই না, এজন্য বসে বসে থালা বাসন মেজে নিই। যেহেতু এই জায়গাটা ফাঁকা আছে, সেহেতু এখানে থালা বাসন মেজে নিই। কিন্তু এখানে ওয়াশিং মেশিন চলে আসলে এখানে আর থালা বাসন মাজা হবে না, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে থালা বাসন মেজে নিতে হবে। এই যে সুন্দর করে এবার প্রেসার কুকারের ঢাকনাটাও মেজে নিলাম, মেজে এবার প্রেসার কুকারটা সুন্দর করে মেজে এবার ধুয়ে নেব। আজকে কিন্তু অতি সকালেই আমি রান্না করে নিয়েছি, রান্না বান্না করে কিন্তু ঘরের কাজে আমি হাত লাগিয়েছি। এই জন্যই না থালা বাসনটা আর একটু বেশি, রাতের থালা বাসন কিছু হাঁড়ি পাতিল ছিল, আর তারপর দিয়ে এখন রান্না করা। এই যে কি রান্না করেছি দেখেন, সাদা ভাত করেছি, আর এই যে আলুর ঘাটি, আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের না এটা ফেমাস আলুর ঘাটি। আর সাথে করেছি করলা দিয়ে ছোট আলু ভাজা। আলুর ঘাটিটা আমি ডিম দিয়ে করেছি। তো যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করে। এই যে বাইরে দেখেন কত মেঘ করেছে, ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আর একজন এই যে নিচে কীভাবে বৃষ্টিতে ভিজছে। আর এখনকার ওয়েদারের বৃষ্টিতে ভিজলে না খুব সমস্যা। আর তারপরে বিকেলে আমি আম কেটে খেয়ে নিয়েছিলাম।